ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। জনাব জাবেদ রহিম বিজন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি তো ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি, একটা নির্বাচনী মাঠ আসলে চষে বেড়াচ্ছেন আপনারা সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা। আপনার কাছে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কতটা সুষ্ঠু হবে বলে আশা করছেন? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসন আছে। এইসব আসনে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু নির্বাচনে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে নির্বাচন মানে উৎসব মুখর আছে। নির্বাচনে যদিও কোনো প্রার্থী সংখ্যা প্রকাশ করছেন, তো সেটা আসলে সময় গড়ানোর পরই বোঝা যাবে যে নির্বাচন নিয়ে কোন রকম প্রশ্ন সৃষ্টি হয় কিনা। যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো আসলে সাধারণের প্রত্যাশা অনেক বেশি। আপনার কাছে জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে সকল প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আসলে কতটা যোগ্য এই সাধারণের প্রত্যাশা পূরণ করতে? আপনি জানেন যে বিভিন্ন আসনে বিভিন্ন রকম দাবি দেওয়া আছে। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় চাওয়া কিন্তু মানুষের যে ব্রাহ্মণবাড়িয়া একটি সরকারি মেডিকেল কলেজ নেই, একটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই, এবং যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইসব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের একটি বড় চাওয়া। যে তারা আশা করেন যে ব্রাহ্মণবাড়িয়ার যারা নির্বাচিত হবেন, বিশেষ করে সদরে যারা নির্বাচিত হবেন, তারা সেই সব দাবি পূরণ করবেন। আমি আজকে এই যে আমি বাঞ্ছারামপুরে আছি, এখানে কিন্তু যে বিষ্ণন্দী কড়িকান্দি একটা ফেরিঘাটে একটি বড় একটি তৃতীয় মেঘনা সেতু হওয়ার কথা। এখানকার লোকজনের কিন্তু চাওয়া যে এই সেতুটি হোক, এটি হলে ঢাকার খুব কাছাকাছি বাঞ্ছারামপুর চলে আসবে। জি, জাবেদ রহিম বিজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে এই যে সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে কতটা সহায়ক হবে? ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে ভালো আছে। নির্বাচন নিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা এখনো লক্ষ্য করিনি। সেটি আসলে নির্বাচনী যখন আরো নির্বাচন আরো গতি পাবে, প্রচার প্রচারণা গতি পাবে, তখন কোন রকম কোনো কিছু হয় কিনা সেটা হয়তো তখনই বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণই আছে ব্রাহ্মণবাড়িয়ায়। জি, জাবেদ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় আজ সময় দেওয়ার জন্য।